গ্রাহক পর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ তদারকিতে ট্যাগ অফিসার নিয়োগের কথা থাকলেও পাম্প কর্তৃপক্ষ বলছে এখন পর্যন্ত তারা কাউকে পাননি। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং ইরানকে ঘিরে মার্কিন ইসরায়েল উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এর প্রভাবেই দেশের তেলের পাম্পগুলোতে দেখা দিয়েছে অস্থিরতা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও অনেক সময় মিলছে না তেল। সকাল থেকে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা গেছে ভোক্তাদের দীর্ঘ লাইন। গতরাত থেকে জ্বালানি তেলের জন্য অপেক্ষায় থাকার কথা জানালেন অনেকে। আবার কেউ বলছেন দীর্ঘ অপেক্ষায় থাকার পরও মিলছে না চাহিদা অনুযায়ী জ্বালানি। এতে হতাশ ও ক্ষুব্ধ অনেকেই। আমি রাত্রে 11টা 20 মিনিটে এসে দাঁড়াইছি সিরিয়ালে। এখনো আমি প্রায় 70 গাড়ির পিছিয়ে আছি সিরিয়ালে। 2টার দিকে আসছি, 2টার দিকে এই পর্যন্ত দাঁড়িয়ে আছি। 500 বেশি দেয় না। আমার ফুল ট্যাঙ্কিতে তো আমি 1000 টাকা নিতাম, আমার তো আবার ঘোরা লাগতো না। কত হুন্ডাওয়ালা আছে যারা ওভার চালায় পাঠায় চালায়, 2-3 বার তেল নিয়ে ট্যাঙ্কি ভরে নিয়ে ঢাকার বাইরে যেয়ে বেচা কিনা করে, আবার আয়া তেল নেয়। জ্বালানি তেলের সংকটের বিষয়ে আরও জানাতে রাজধানীর আসাদ গেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, এত উদ্যোগ এত কথার পরেও কোনোভাবেই জ্বালানি তেলের সংকট কাটছে না। আজ কি অবস্থা দেখছেন পেট্রোল পাম্পে, সার্বিক চিত্র তুলে ধরবেন। শ্রাবন্তী, আমি বর্তমানে আসাদ গেটের একটি পেট্রোল পাম্পে অবস্থান করছি। আমার পিছনে আপনি লক্ষ্য করলে বা দেখতে পাবেন আসলে গ্রাহকদের যে অপেক্ষা, সেই অপেক্ষা কিন্তু এখনো দীর্ঘ। অর্থাৎ এই আসাদ গেটের যে পেট্রোল পাম্পটি মিসেস বিডব্লিউডি স্পোর্টস ক্লাবের যে একটি তালুকদার ফিলিং স্টেশন, এই স্টেশনটি কিন্তু এখন তেল শূন্য। অর্থাৎ এখানে বর্তমানে তেল না থাকার কারণে যাত্রী যারা বা এই যে ভোক্তা যারা রয়েছে তাদের কিন্তু দীর্ঘ লাইন আসলে আমরা এখানে লক্ষ্য করতে পারছি। আমরা এই লাইনে অপেক্ষারত কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাইবো। কত সময় আসলে অপেক্ষা করছেন আর কর্তৃপক্ষ কি বলেছে? 2 ঘন্টা ধরে অপেক্ষা, প্রায় অনেক বাইকার। আর কর্তৃপক্ষ বলছে যে 2টার পর আসবে তেল, তাও শিওর না। এটা শিওর যদি দেয় তাহলে আমরা থাকবো, কিন্তু শিওর দিচ্ছে না। আরেকটা ব্যাপার হলো আমাদের সাভারে মিরপুরে এখানে আপনার সিন্ডিকেট হচ্ছে 200 টাকা লিটার, 250 টাকা লিটার তেল হচ্ছে। তো এই তেলটা কোথা থেকে যায়? অবশ্য পাম্প থেকে দিতেছে, পাম্পের কর্তৃপক্ষ দিতেছে এখান থেকে। যে পাম্পের কর্তৃপক্ষ না দেয় তাহলে তারা তেলগুলো পায় কোথায়? তাদের মিনিমাম আপনার 2 ব্যারেল 3 ব্যারেল বা 500 লিটার পর্যন্ত তাদের গোডাউন স্টক আছে, যেটা আমাদের বিরুলিয়াতে এবং মিরপুর 11-তে। এখন তারা বাইরে তেল বিদায় দিচ্ছে দেখে আমরা এখানে তেলটা পাচ্ছি না। শ্রাবন্তী, শুনছিলেন আমরা একজন গ্রাহকের সঙ্গে আসলে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষায় রয়েছে পেট্রোল পাম্প। মালিক কর্তৃপক্ষ আসলে কখন তাদেরকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করবে সেটি নিয়ে আসলে দুশ্চিন্তায় রয়েছে। অন্যদিকে খোলা বাজারে যে বেশি দামে জ্বালানি তেল বিক্রি হচ্ছে সেই অভিযোগ কিন্তু আসলে তিনি করছিলেন। শ্রাবন্তী, এই ছিল আমার কাছে আসাদ গেট থেকে বর্তমানে সবশেষ। পার্থ, আপনাকে ধন্যবাদ।